17 বছরই আমরা অপেক্ষায় আছি যে আমাদের দেশনায়ক তারেক রহমান আসবে। উনি আমাদের বাংলাদেশের প্রাণ এবং আগামী দিনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। আমরা বিএনপির সৈনিক এবং তারেক রহমানের সৈনিক, জিয়াউর রহমানের সৈনিক। গণতন্ত্রের আবশ্যিক নেতা, নতুন বাংলাদেশ বিনির্মাণে গণতন্ত্রের আবশ্যিক নেতা দেশনায়ক তারেক রহমান দেশে ফিরতেছে। এই উপলক্ষে দেশের মানুষের ভিতরে সারা সবাই বুঝতেছে দেশের মানুষ যে গণতন্ত্রই ফেরত আসতেছে এবং দেশের ভিতরে যে সবার ভিতরে যে আনন্দ উল্লাস অভিলাষ, খালি শুধু বিএনপির ভিতরে আনন্দ বলে না, দেশের 20 কোটি মানুষের ভিতরে যে আশা অভিলাষ, তাদের যে আনন্দ, এটা তারেক রহমান আশাতে এটার বহিঃপ্রকাশ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে এত ভোরবেলা আপনারা সবাই এসেছেন। আপনারা জানেন যে আমাদের প্রায় 17 বছরের প্রতীক্ষার আজকে অবসান হতে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি কিছুক্ষণের মধ্যেই সিলেট বিমানবন্দরে অবতরণ করবেন আমরা আশা করছি। আপনারা এর মধ্যেই আমরা কিছু ফিড আপনাদের দিয়েছি। উনি যখন প্লেনের ভেতরে ছিলেন তখন আমরা তার মেয়ে জাইমা রহমানের একটা সেলফি আপনাদের দিয়েছি, তাতে তাদের 3 জনকে দেখা যাচ্ছিল। এরপর আমরা দেখিয়েছি যখন ফজরের নামাজের কাছাকাছি সময় তিনি তখনও উনি পড়ছিলেন, তিনি ডকুমেন্টগুলো দেখছিলেন, যেটা উনি সবসময় করে থাকেন। আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যে এই বিমানটি ভারতের আকাশ সীমায় আসবে এবং তারপর এটি সিলেট বিমানবন্দর অবতরণ করবে। আমাদের যেটুকু জানা আছে যে বিমান কর্তৃপক্ষ চেষ্টা করছেন তাদের ফ্লাইট টাইমটাকে যতটা কমিয়ে আনার জন্য, এবং সিলেটে যে প্রায় ঘণ্টাখানিকের যে লেওভার থাকে, যেটা স্টপ ওভার, সেটাকে সংক্ষিপ্ত করে যতটা কম সময়, যাতে 11:30-এর কাছাকাছি সময়ে যাতে এটা ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে সেরকম প্রস্তুতি চলছে। আর এদিকে আপনারা সবাই যেমন এরকম আছেন, তেমনি আমাদের 36 জুলাই যে এক্সপ্রেসওয়ে, সেখানে ইতিমধ্যে জনগণের একটা মহাসমুদ্র পরিণত হয়েছে। ক্রমাগতভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছেন তারা আশা করছি আমরা যে ওই এক্সপ্রেসওয়ের অধিকাংশ জায়গা পূর্ণ হয়ে যাবে এবং তারপর এখান থেকে এখানে যে আনুষ্ঠানিকতা সেটা খুবই সংক্ষিপ্ত। স্থায়ী কমিটির পক্ষ থেকে এবং অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা শুধু জানানো হবে এবং তারপর তার পরিবারের সদস্য যারা আছেন তারা অন্য রুটে তাদের বাড়ি ফিরে যাবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তার মোটরকে নিয়ে তিনি আমাদের এভারকেয়ার হসপিটাল, যেটা তার মূল গন্তব্য, সেখানে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। তিনি তার মার শয্যা পাশে যেতে চান, সেটা তার অগ্রাধিকার। রাস্তার পাশে উনি সংক্ষিপ্তভাবে যে জনসমাবেশটি আছে সেখানে দেশের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে তিনি সংক্ষিপ্ত কথা বলবেন, যেখানে মূলত তার